এটা তো নীতি হিসাবে, নতুন দল হিসাবে এনাদেরকে হঠাৎ করে যদি ওরা দল গঠন করে ফেলে, এটা আমি মনে করি সাধারণ জনগণ মেনে নিতে পারছে না। কারণ ওনারা যেটা আন্দোলন করলো, যাদেরকে স্বৈরাচার বলা হয়, আওয়ামী লীগ সরকারকে বিদায় করলো আন্দোলন করে, এরা কি দল গঠন করার জন্য আন্দোলন করেছে, না কোনো স্বার্থের জন্য আন্দোলন করেছে? আমার তো মনে হয় তারা যদি স্বার্থের জন্য আন্দোলন না করতো, জনগণের স্বার্থে আন্দোলন করতো, তাহলে ওরা দল গঠন করতো। সেটা জনগণই বিচার করবে কাকে পছন্দ করা যাবে। এই জনগণ তাকে নির্বাচিত জয়লাভ করবে। তারা যদি দল গঠন করছে, তারা তো অবশ্যই প্রার্থী দেবে, জাতীয় সংসদ নির্বাচন তারা প্রার্থী দেবে, অবশ্যই দেবে। তারা যদি দল গঠন করে ফেলছে, তাতে আমার মতামত এটা প্রকাশিত করা যাচ্ছে না আমরা কাকে সমর্থন করব। এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমার যেটা ব্যক্তিগত ব্যাপার, সেটা নির্বাচনের সময় জনগণ যেটা আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, যেহেতু আমরা একটা যানবাহন চালাই, অনেকজন অনেক মতামত করে, এগুলা শুনতে পারি। হ্যাঁ, তাতে এটা ভালো কিছু হচ্ছে না, তাদের জন্য ভালো কিছু আসতেছে না। যেটুকার একটা দেশে যখন সরকার থাকবে না, তখন উপদেষ্টারা হয়ে কিন্তু দেশ পরিচালনা করার তাদের দায়িত্ব রয়েছে, জনগণের সেবা করার দায়িত্ব রয়েছে। কিন্তু ততটা আমার মনে হয় জনগণ ততটা তাদের কাছে ভালো কিছু পাচ্ছে না। জনগণ আশা করে আছে জাস্ট একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য। হ্যাঁ, তাতে যতটুকু সময়ের প্রয়োজন, হ্যাঁ, তাদেরকে জনগণ দিচ্ছে। এবং সকল দলের অংশগ্রহণে এই নির্বাচনটা যেন অনুষ্ঠিত হয়।